দেশে বিদ্যুৎ সংকট নিয়ে সরকারি বক্তব্য ও বাস্তব পরিস্থিতির মধ্যে স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে। সরকার লোডশেডিং সীমিত বলে দাবি করলেও বিভিন্ন জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার অভিযোগ উঠেছে। বিশেষ করে গ্রাম অঞ্চলেই লোডশেডিংয়ের চাপ সবচেয়ে বেশি। ঘন্টার মধ্যে 5-7 বার 10 বার জায়গায় কারেন্ট, কোলাবান বাসায় বাড়ি থাকতে পারে না, গরমের টেলা লেখাপড়া করতে পারে না। তো বিদ্যুৎ নিয়ে ভোগান্তি তো আছে, আমাদের যে ব্রেক করতে গেলে কারেন্ট পাচ্ছি না। সাম্প্রতিক তথ্য অনুযায়ী দেশে মোট লোডশেডিংয়ের বড় অংশই পল্লী এলাকায় হচ্ছে, ফলে সাধারণ গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়ছেন। বাসায় ঠিক মতন মানুষ ঘুমাতে পারছে না, লেখাপড়া করতে পারছে না, বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে। গ্রামে বিদ্যুৎ না থাকার কারণে যে রাত্রিবেলার পরের যে টাইম পড়তে বসছি, কারেন্ট যাচ্ছে 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকছে না। বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ার অন্যতম কারণ হলো বিদ্যুৎ কেন্দ্রগুলোর বকেয়া বিল, জ্বালানির ঘাটতি এবং কয়লা ভিত্তিক কেন্দ্রগুলোর উৎপাদন হ্রাস। এসব কারণে জাতীয় গ্রিডে বিদ্যুতের ঘাটতি তৈরি হলেও এর সবচেয়ে বড় প্রভাব পড়ছে গ্রামীণ এলাকায়। অনেক স্থানে দিনে 7 থেকে 8 ঘন্টা, কোথাও আবার আরও বেশি সময় বিদ্যুৎ থাকছে না। ঘন্টা 2 থেকে আবার চলে যাচ্ছে, আবার ঘন্টাখানেক পর আসছে, এমন করে বিদ্যুৎ আসা যাওয়া করে। গ্রামে অধিকাংশ সময় কারেন্ট থাকে না, দিনে 1 ঘন্টা থাকে তো 2 ঘন্টায় থাকে না। অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে চলতি বছরের জুন মাসে দেশে অন্তত 12 থেকে 15টি জেলায় মানববন্ধন, মহাসড়ক অবরোধ ও বিদ্যুৎ অফিস ঘেরাওয়ের ঘটনাসহ হামলা এবং লাইনম্যানকে মারধরের ঘটনা ঘটেছে। এদিকে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা দাবি করেছেন, এই সংকটের জন্য তাদের দায়ী করা হলেও প্রকৃত সমস্যা কেন্দ্রীয় উৎপাদন, অবকাঠামোগত দুর্বলতা এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নীতিগত সীমাবদ্ধতা। তারা জানান, নিম্নমানের সরঞ্জাম, প্রয়োজনীয় জনবল ও উপকরণের অভাব এবং সিদ্ধান্ত গ্রহণে সমিতিগুলোর স্বাধীনতা না থাকায় সেবার মান ব্যাহত হচ্ছে। গেল 28 জুন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, 2টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পুনরায় চালু হওয়ায় দেশের বিদ্যুৎ পরিস্থিতি উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং লোডশেডিং অনেকটাই কমে এসেছে। কিন্তু শহরে লোডশেডিং না থাকলেও গ্রাম পর্যায়ে বিদ্যুৎ বৈষম্য তৈরি করা হচ্ছে। তবে মন্ত্রীর এমন বক্তব্যের পর গ্রাম পর্যায়ে স্বস্তি মিলছে আদৌ? বিশেষজ্ঞদের মতে, বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধানে উৎপাদন বাড়ানোর পাশাপাশি গ্রামীণ বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাপনার কাঠামো সংস্কার, জবাবদিহি নিশ্চিত করা এবং মাঠ পর্যায়ে কর্মীদের অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। তাহলে গ্রাম ও শহরের বিদ্যুৎ বৈষম্য কমিয়ে নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিত করা সম্ভব হবে। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ।